আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা শুধু ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে তিনটি পদে লোক নেবে। তো প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর। এখানে বয়স অনুদ্ধ 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে এই পদে 16 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 70, বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এবং 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে তারা 27 জন লোক নেবে, বয়স 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে সর্বনিম্ন গতি থাকবে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং অফিস সহায়ক পদে আপনার নেবে 44 জন, বয়স 18 থেকে 32 বছর এবং এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনি এই পদের জন্য যোগ্য হবেন। তো এই উক্ত পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আর কিছু নিয়মাবলী আপনাকে জানতে হবে, যেমন আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে দেখেন, সকল জেলার প্রার্থী করে এখানে আবেদন করতে পারবে এবং ফেব্রুয়ারি 1 তারিখ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার যে অনাপত্তিপত্র মূল কপি আপনাকে সেটা দাখিল করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কাগজপত্রাদি প্রয়োজন হবে দেখেন, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক ও সকল প্রশিক্ষণের সনদ ও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্র এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় আবেদনকারীদেরকে ক্ষেত্রে নিম্নোক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপনাকে দাখিল করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপনাকে দাখিল করতে হবে। এবং এই পদগুলোতে আপনি আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো hsd.teledoc.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ করার শুরু তারিখ 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু এবং শেষ মার্চের 15 তারিখ 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এবং পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে কত টাকা নেবে এবং ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল, ছবি সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে এবং আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন, 1 থেকে 2 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করবে এবং 3 নং পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে এখানে সকল পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে। তো আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত ভালোভাবে দেখবেন, দেখে বুঝে শুনে অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আবেদনটা অবশ্যই করে ফেলবেন। আর প্রতিদিন আপনার চাকরি খুব প্রকল্প অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।